Thank you so much. Good afternoon. সবাই ভালো? Yes. And you? না, ভালো না। এই বললেন think out of the box, মানে অন্যরা যা করে তার থেকে ডিফারেন্ট করতে চান। বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে এই মুহূর্তে জিজ্ঞেস করলে দুই চারজন এরকম করে উত্তর দিত। আপনারা যদি think out of the box হয়ে থাকেন, আপনার উত্তর দেওয়া উচিত ছিল আরো লাউড। দিন চলে যাবে, সেমিনার হবে, সব হবে, আপনি প্র্যাকটিস না করেন জিনিসটা, তাহলে ডিফারেন্সটা কি হবে? রাইট? এতক্ষণ ধরে শুনছি think out of the box সব কিছু। সো বক্সের ভিতরে যারা আছে তারা একজন উঠলে বাংলাদেশি ভাবে বলবে জি ভালো আছি, জি কেমন আছে। আপনি বক্সের বাইরে, রাইট? সো আপনারটা হবে অনেক ওয়ার্ম। That's how it works. Now, let's not video it. Let's put attention to মানে ফোনের মেমোরিতে রাখার থেকে নিজের ব্রেনে রাখি, বেটার হবে। So let's put all the electronic devices down. আমি কিছু কথা বলবো, আপনারা চেষ্টা করেন শিখতে, আমিও কিছু শেখার চেষ্টা করবো। সো এর মধ্যে থাকলো, এখানে আসতে পরে দেখে নিব। হ্যাঁ, ভিডিও দিয়ে দিবে, তারপরে আমি এটা দেখে নিব। আমি কিন্তু এই যে এখন তো রাগ হয়ে যাবে অনেকে, এই উনি উঠে এইসব কি বলতেছে, এটাও কন্ট্রোল করবেন। আমার পয়েন্টটা বোঝেন, মানে এত দূরের কিছু না জিনিসপত্র, আপনার মাথায় দৈনন্দিন যা ঘটে, যাতে যদি রিক্সাওয়ালার সাথে ভাড়া যেভাবে আলোচনা করেন, এটাই কিন্তু লাইফ। অনেক উপরে যেতে হবে এমন কিছু করতে হবে ঠিক না। Coming back, I'll concentrate on marketing a bit, how marketing and other things going on. But before that, I'd like to really thank Shanto, MSU Shanto. আমাদের দেশে যেটা হয়, কেন আমি একটু উদাহরণ কেন দিব, এটা it's not that উনি আমাকে ইনভাইট করেছে বা সামথিং। আমি এক্স মিলিটারি অফিসার, আমি নেভাল অফিসার, অ্যান্ড শান্ত ইজ নট অ্যান অফিসার। আমাদের মিলিটারিতে এই জিনিসটা অনেক ছিল। তো শান্ত যখন আমাকে নিয়ে প্ল্যান করছিল এখানে ইনভাইট করার জন্য, আমি জানি উদাহরণটা কেন দিচ্ছি। শান্তকে অনেকেই বলেছিল, আচ্ছা তুমি তো অফিসার ছিলেন, উনি তো অফিসার, তোমাকে কোনো হেল্প করবে? কারণ বের হয়ে আসা, বাংলাদেশে কিন্তু রেসিজম আছে। আমরা শুধু আমেরিকায় সাদা কালো ভাগাভাগি না, বাংলাদেশে ভাগাভাগি আছে। সিল্কের পাঞ্জাবি পরে একজন আছে, সে রিক্সাওয়ালার সাথে ঠিক মতো কথা বলে না। আমি অনেককে দেখেছি, স্যুট পরে আছে, সে পাশে আমাদের দেশে রেসিজম আছে। চেহারা একটু ফর্সা, আরেকজন কালো, আমাকে দেখতে তো বুঝতেই পারতেছে না, আমাদের পাত্তাই দিতে চায় না লোকটা। আমাদের দেশে অটোমেটিক একটা রেসিজম করে ফেলছে, ভাগাভাগি করে ফেলছি। সেই ভাগাভাগিটা ছিল। আজকে আমি এখানে এসে প্রমাণ করতে চাই যে আমি এটা বিশ্বাস করি না। শান্ত সাহেব যখন আমাকে দাওয়াত দিয়েছেন, আমি ওনাকে আমার অফিসে দেখেছি, আমরা একসাথে কফি খেয়েছি, আজকে ওনার কারণে আমি সামনে দাঁড়িয়ে আছি, ওনাকে আমার থেকে ভালো ওয়েল ড্রেস লাগছে। That's how we should learn. আমি শাস্তি করে তাকাই দেখলাম, জুতা লাগালে আমি ঠিক আছে, নেক্সট টাইম তাহলে আমাকে এরকম একটু পড়তে হবে। So you can learn from everybody. Thank you so very much. You have taught me something new last 20 days. So now, ladies and gentlemen, think out of the box. Boxটা কি? একটা বক্স আছে কার কাছে? I really want the box, seriously. বক্স আছে? নাই, আমার কাছে নাই। বক্স দৌড়া যাচ্ছে বক্স এর জন্য। ঠান্ডা হচ্ছে না, আমরা যখন জন্মাই তখন আমাদের একটা পরিচয় থাকে, নবজাতক। আচ্ছা, ওকে, আচ্ছা এটা রাখছি আমি। আচ্ছা, আমি ভাবছিলাম একটা বড় বক্স দিবে, তো সমস্যা নেই। আমরা যখন জন্মাই তখন আমাদের পরিচয়টা কি থাকে? নবজাতক, শিশু, রাইট? তার একটু পরে বাবা মার পরিচয় দিয়ে রিলিজিয়াস ভাগ হয়। ঠান্ডা মানে বক্সটা ভাগ হইল একটা। প্রথমে জাস্ট বাচ্চা ছিলাম, হ্যাঁ, তারপর আবার একটু ভাগ করছে। আমাদের 4-5টা ধর্মে ভাগ হয়ে গেল আমরা, রাইট? সাথে সাথে আমি ওদের মধ্যে চিন্তা করা বন্ধ হয়ে গেল আমার জন্য। আমি একটা সাইড চলে গেলাম। তার একটু পরে তখন বলতে শিশু আসি, মুসলিম শিশু, খ্রিস্টান শিশু, হিন্দু শিশু। 5 বছর হওয়ার পর স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথেই আবার একটা ডিফারেন্স শুরু হয়ে যায়। বাংলা মিডিয়াম শিশু, ইংলিশ মিডিয়াম শিশু, আরবি মিডিয়াম শিশু, আবার ভাগ হয়ে গেল। এই ছোট হচ্ছে বাক্সটা। আপনি শিশু ছিলেন, অনেক মানুষ ছিলেন, পরিচয়টা প্রথমে ভাগ হইতেই তো এখন আপনি হচ্ছেন ঢাকার অথবা চিটাগাংয়ের বাংলা মিডিয়ামের একটি খ্রিস্টান শিশু। বক্সটা কতটুকু ছোট হচ্ছে বুঝছেন? আমি যখন একটা একটা করে পরত করছে, কাটছেন, বক্সটা ছোট হচ্ছে। আমি থিঙ্ক আউটসাইড বক্স কেন বলছি, আমি আসতেছি। হলো ভাগ হতে হতে ক্লাস 8-9 উঠতে আরেকটা ভাগ হওয়া শুরু হলো, সায়েন্স, আর্টস, কমার্স। এখন তখন আপনি তাহলে কি হলেন? ঢাকার অমুক একটা বাংলা মিডিয়াম স্কুলের কমার্সের একজন স্টুডেন্ট। এই ভাগ তারপরে হলো ইউনিভার্সিটি, স্কুল, কোন কলেজ, আমি শুধু নটর ডেম। এই ভাগ হতে হয় কি, আপনি যখন একটা পরিপূর্ণ 18-19 হন, তখন আপনি একটু একটা জায়গায় দাঁড়ায় আছেন। আপনি নটর ডেম কলেজ, ঢাকা শহর, এর বাইরে চিন্তা করার ক্যাপাসিটি আপনার পুরোপুরি নাই। আপনি আসলে জানেন না ফরিদপুরের আরবি মিডিয়ামের একটা ছেলে কিভাবে ভাবে। আপনি সেটা জানতেও চান না, আপনি চাইলেও বোঝেন না। বক্সটা অনেক ছোট হয়ে গেছে, রাইট?
আমি এখন চাইলেও এর বাইরে আসলে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি চাইলে এর বাইরে যেতে পারতেছি না। এই একটা ছবি তুলে আমাকে ইনবক্স করে দিতে কেউ উপর থেকে ভালো লাগবে ছবিটা। মার্কেটিং এ পরে আসবে, এই সাথে এমনি তুললো না, তুললেও সুন্দর করে তুলতে হবে। আমার পয়েন্ট একটু খুব ক্লিয়ার করি, আমি খুব কঠিন কিছু না। আমরা যেটা করি এর বাইরে, এটা ফানি হয়ে যাচ্ছে ব্যাপারটা, দেখতে খারাপ লাগছে না? So, আমরা এইটার বাইরে চিন্তা আর করতে পারি না। আমার ইংরেজি ভালো, এক্সেন্ট ভালো, আমি এক কর্নারে ইংলিশ বলা গুলশানের একটা ছেলে বা একটা মেয়ের মতো চিন্তা করি, এর বাইরে আর চিন্তা করতে চাই না, পারি না। এর বাইরে কাউকে দেখলে আমার তাকে এদের ঘৃণা লাগে অথবা হিংসা লাগে অথবা জেলাস লাগে, ওকে আমার ভালো লাগে না। সো লিসেন জেন্টলম্যান, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য মেইন ইস্যু উইথ হাউ উই থিঙ্ক। এই রুমের মধ্যে আমি একভাবে চিন্তা করছি, আপনি ওর মধ্যে চিন্তা করছেন, আপনি ভাবছেন ওর তো দেখতে খারাপ মনে হয়। অটোমেটিক্যালি আই লাভ রিলিজিয়ন ইন পার্টিকুলার ওয়ে। ওয়াই? এগুলো শুরুতেই বলে দেওয়া ছিল অল দ্য রিলিজিয়াস বুকে, যে মানুষের মধ্যে ভাগাভাগি করবে না, এটা করবে না। যার কারণে আজকে ফিউচার আপনি যে থিঙ্ক আউট অফ দ্য বক্স বলতেছেন, আউটসাইড দ্য বক্স, এই জিনিসটা কিন্তু একদম শুরু থেকে হয়ে আসছে। সো মাই ফার্স্ট রিকোয়েস্ট বিফোর আই স্টার্ট দিস হোল ডিসকাশন অন মার্কেটিং এর দিকে চলে যাব, প্লিজ ফার্স্ট নিজেকে প্রশ্ন করবেন, কোন একটা সাবজেক্ট নেবেন, আচ্ছা আমি এভাবে ভাবতেছি, উনি কিভাবে ভাবতো, ও কিভাবে ভাবতো, সবগুলোকে একভাবে দেখবেন যে আপনি আটকে যাবেন। দুপুরের খাবার, এটা নিয়ে আপনি যেভাবে ভাবতেছেন, ঠিক বাইরে দাঁড়ানো একটা রিক্সাওয়ালা কিভাবে ভাবতেছে, এটা কার কার ক্ষমতা আছে এটা বোঝার? আপনি ভাবতেছেন টেস্টটা কেমন হবে, বৈশাখীতে খাবো না ক্যাফে ঝিলে খাবো, না কাচ্চি খাবো না কি, আপনি ভাবতেছেন। আপনি ভাবতেছেন মানুষ দুপুরের খাবার নিয়ে এইভাবেই ভাবে, কিন্তু আরেকজন ভাবতেছে 12 টাকায় খাবো নাকি বনরুটি খায় চা দিয়ে খেয়ে ফেলবো না কি করে ফেলবো, আচ্ছা খাবো নাকি কি করবো। তার চিন্তাটা কিন্তু পুরোটাই আলাদা। সে টেস্ট নিয়ে ভাবতেছে না, সে ভাবতেছে কয় টাকা বাঁচবে, বাঁচাবো কিনা, নাকি এখন না খায় এক কাজ করি সিগারেট একটা চা খায় খেতে নষ্ট করে ফেলি, টাকা তো কম জমা দিতে হইব, তাহলে সন্ধ্যার পরে মনে একবারে খাওয়া ফেলাই। Ladies and gentlemen, that is the difference how different brains think. আপনি যদি ভাবেন দুপুরের খাওয়া মানে শুধুমাত্র টেস্ট কেমন হবে, কাচ্চি খাবো না বুড়ানি খাবো, তাহলে ইউ আর রং। এই ক্যাপাসিটিটাই আমাদেরকে চেঞ্জ করতে হবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স দ্যাট টু মেক ইউ এ সুপার হিউম্যান। তার আগ পর্যন্ত আপনি যেখানে আছেন স্যুট পরা ওখানে আটকে থাকবেন, যেখানে আছেন পাঞ্জাবি ওখানে আটকে থাকবেন, যেখানে ধুতি ওখানে আটকে থাকবেন, যেখানে ইংলিশ ওখানে আটকে থাকবেন। এর বাইরে আপনি চিন্তা করতে পারবেন না। সো এনি সাবজেক্ট, এনি বিজনেস ডিসিশন আপনাকে ভাবতে হবে, আমি কিভাবে ভাবছি মালিক হিসাবে, আমার কর্মকর্তা কর্মচারীরা কিভাবে ভাবছে, আমার কনজিউমাররা কিভাবে ভাবছে। নিজে নিউট্রালি এটা চিন্তা করবেন একবার, তারপর একটা ডিসিশনে আসবেন। স্যার বলছিলেন একটু আগে রাগ ইত্যাদি, আমরা রাগগুলো আমার কাছে যেটা মনে হয় যে আমরা খুব স্টাবার্ন হয়ে যাই। আমাদের কিন্তু এখনো বলে আমার চিনোস, আমরা মনে করি এটাতে অনেক উপকার হলো, মানে এটাতে আমার খুব ভাব হইলো, আমাকে চিনোস। আমরা রাগটাকে বেসিক্যালি স্ট্যাটাস সিম্বল হিসেবে নিই। রাগ আমি রাগ করবো না মানে স্ট্যাটাস, আমার স্ট্যাটাস, আমি একটা কিছু আমি রাখবো না মানে এই কে আছিস। এবং এটার জন্য আমাদের কবি সাহিত্যিক অনেকেই দায়ী, তারা এই ধরনের জিনিসগুলোকে গ্লোরিফাই করছে সিনেমা নাটকে, বিভিন্ন জায়গায় দেখাইছে এটা খুব পার্সোনালিটি। 5 বার ডাকলে 1 বার টাকা, এটা খুব ব্যক্তিত্ব শেখানো হয়েছে আমাদেরকে ছোটবেলা থেকে, হুইচ ইজ রং। ডাকার আগে আমাকে বলতো কেমন আছেন ভাই, আসসালামু আলাইকুম, আমাদেরকে শেখানো হচ্ছে। সো এই জন্য আমি বলছি এই রুমে যারা আছেন আজকে সারাদিনের পরে বক্স স্টক সব ফেলে দিতে হবে। Just become a human. Just become a human, simple human being. That's how you should think. All the other barriers, education, religion, social status, একটু পরে আসবে, একটু পরে, একটু টাইম দেন। ভাব করে আমি তোপখানা রোডের অমুকের তমুক ওইটুক করে চিন্তা করেন না। So that's the only thing that I am requesting. Now let's move on. আমি যেটা বলছি যে আমাকে আজকে যখন এমএসসি সন্তোষ স্যার বললেন যে ক্যারিয়ার ইত্যাদি নিয়ে কথা বলতে, আমি একটু মার্কেটিং এ কি ঘটছে এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। মার্কেটিং এর কারেন্ট প্র্যাকটিসেস গুলো কি। ফর এক্সাম্পল ইউর গ্র্যাব টু বাই, আই রিয়েলি লাভ দিস থিং। আমি যদি একটু বলি যে আই রিয়েলি লাভ ইট, আই এম শিওর ইউর রেড এন্ড গ্রিন ইজ পেট্রোনাইজিং বাংলাদেশ, রাইট? আমি তাকাই বুঝে ফেলছি উনি দেশপ্রেম আছে ওনার মধ্যে, রাইট? আমি আসতেছি পয়েন্টটা কি, গ্র্যাব টু বাই বক্স দিছে, সে একটু চিন্তা করছে যে জিনিসটা দেখে আমার কেমন লাগে, ফিলিংসটা দেওয়ার চেষ্টা করছে। দ্যাট ইজ মার্কেটিং। সো আই রিয়েলি লাভড ইউর whole logo. I'm going to come back to that a little later. So before I go into marketing, একটু ফাংশনাল ভাবে ডিসকাশনটা, এই জন্য আমি আরেকটু কথা বলে নিই। আমি এখানে দ্বারা এত বড় বড় কথা বলছি, এই জায়গাটা আমার অনেক ফেমাস। 92-93 সালে আমি যখন ঢাকায় আসি, এখানে আমার মামার বাসা ছিল, আমি একদম শুরুর দিকে, তখন এখানে অনেক পলিটিক্যাল ইয়ে হতো। আমি আমার পরিচয়টা একটু দেই যে আজকে আমি এত বড় বড় কথা বলতেছি, এত ইংলিশ মারতেছি, বাট আমার জন্ম, আমি হয়তো অনেক ইউটিউব ভিডিওতে বলেছি, আমি খুব ওপেনলি বলেছি যে আই এম ফ্রম এ ভেরি লোয়ার মিডল ক্লাস বাংলাদেশি ফ্যামিলি। আমি খুব ওপেনলি বলি। বাংলাদেশে কিন্তু উল্টা আটকায় লোকজন, না আমার বাবা বোধহয় জমিদার ছিল, পরে একটু ঘাপলা হয়ে গেছে, আবার জমিদার হয়ে গেছি। আমরা বলতে চাই না, আমাদের ব্যাকগ্রাউন্ড বলতে চাই না।
আমরা যেটা না সেটা আর দু যেটা মিল, আমাদের পাশের জমিটা আমাদের না, কাউকে দেখার সময় হ্যাঁ ওই পুরাটাই আমাদের, চলো। So, আমাদের এই টেন্ডেন্সিটা আছে, আমরা যেটা না সেটা খুব বলতে পছন্দ করি, উই ডু দ্যাট। আমি একবার লন্ডনে গেছিলাম, বুঝছো আমি তো আসলে ওইদিকেই থাকতাম, এই মগবাজার ইদানিং আসছি, আমি সে মেলবোর্নেই ছিলাম। এই অ্যাটিটিউডটা বাদ দিতে হবে। তার ছবি তুলতো, রাইট? দের ইজ এ নিউ ট্রেন্ড, আলমাস স্যারের ছবি তুলতেছি, আমরা অনেকের ছবি তুলছি যারা এই ধরনের নতুন ট্রেন্ড তৈরি হয়েছে একটা, হুইচ ইজ এ গুড থিং। না আমি একদম আমার বক্তৃতার শুরুতে কি বলেছিলাম, আমরা ব্রেইনে নিব, মেমোরি কার্ডে নিব না। কয়জন ব্রেক করছেন এই রুলটা? একজনও না। 4-5 জন ব্রেক করছেন, আমি জানি কে কে ব্রেক করছে। আমি কথা বলে মাঝখানে মাঝখানে খেয়াল করতেছি। Can I request once more to drop the phones? Thank you so much. That's again what I mean. I actually mean. Let's concentrate. Let's concentrate. The official video will be there. আমরা এটা নিব। মানে আমার attention break হচ্ছে এই জন্য। Yes, if you could drop the camera, the phone. Are you recording? Please, don't feel uncomfortable. আপনার হয়তো ভালো লেগেছে এই জন্য, আমি অন্য কারণে বলছি, বিকজ অ্যাটেনশনটা হয়ে যায়, কারণ আমি নট শিওর যে আপনি কি ডিরেক্টলি লাইভ করছেন নাকি, এই জন্য একটু আনইজি লাগে, বিকজ আমি খুব ওপেনলি কথা বলছি এখানে। এখন যেটা হবে, আপনারা এখানে আছেন, আপনারা বুঝবেন আমি কোন প্রেক্ষাপটে কি নিয়ে কথা বলেছি। হঠাৎ করে যে ফেসবুকে দেখবে তার মনে হবে যে উনি কি বলতেছে, এটা একটা কন্ট্রোভার্সি তৈরি হবে। মোটিভেশনাল ভিডিওগুলো এরকম হয় যে আমরা অনেক সাবজেক্ট নিয়ে কথা বলবো, এখানে আপনারা বুঝতেছেন, হঠাৎ করে যখন বাইরে কেউ ইন্টারনেটে দেখবে সে বুঝবে না, উনি কি বলছে, উনি রিলিজিয়ন নিয়ে কি জানি বলছে, কিন্তু আমি তো খুব পোলাইটলি বলতেছি। সো মাঝখান থেকে দেখলে অনেকের কাছে অনেক রকম ধারণা হতো। দ্যাটস ওয়াই রিকোয়েস্টেড টু নট টু ব্রডকাস্ট এনিথিং ডিরেক্টলি অন দ্য নেট। আই এম কামিং। ওকে, মুভিং অন। জাস্ট টু গিভ ইউ অ্যান আইডেন্টিটি, আমি অনেকবার বলেছি মাই ড্যাড ওয়াজ এ আর্মি সোলজার, হি ওয়াজ এ সার্জন। সো অ্যাজ ইউজুয়াল আমি যখন গ্রো করি, আমি আউটসাইড বক্সের একটা উদাহরণ দিচ্ছি। আউটসাইড বক্সের জন্য যেটা হয়েছিল, সো উই হ্যাড এ টাফ টাইম, খুব ঝামেলা যা হয় আপনাদের এখানে অনেকেরই আছে, আমি দেখতে পাচ্ছি। বাংলাদেশ অনেক, আমরা গরিব দেশ এখনো, আমাদের সবার পকেটে টাকা খুব লিমিটেড, রাইট? আমাদের সবাই, ট্রাস্ট মি, আমাদের এখানে সবারই চিন্তা করতে হচ্ছে, ফি দিয়ে আসলাম, কি পাইলাম না, আমাদের অনেক চিন্তা করতে হচ্ছে, রাইট? সো আমার ফার্স্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ, ইমিডিয়েট বেনিফিট চাওয়া বন্ধ করেন। এখান থেকে বেরোয়ার সময় যদি আজকে 5:30 না বলেন আসছিলাম ফিউচারাইজার্স গেলাম, কি জানি কি হইলো বুঝলাম না, আমি তো ভাবছিলাম আরো কিছু একটা দিবে। এই ইমিডিয়েট বেনিফিট চাওয়াটার জন্য রাতে ঘুমাইতে পারি না, বউর সাথে ঝগড়া হয়, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়, বসের সাথে ঝগড়া হয়, গ্যাঞ্জাম লাগে। ইমিডিয়েট, এখনই লাগবে, এখনই বেনিফিট দেন আমাকে। এই জিনিসটা কে বন্ধ করতে পারবেন? ইমিডিয়েট চায়েন না। আমি সিম্পল একটা কথা বলি, এটা রেকর্ড করে না, থ্যাংক ইউ। আমি একটা সিম্পল একটা কথা বলি, আপনি যদি মাল হন, প্রকৃতি আপনাকে অটোমেটিক খুঁজে নিবে। আপনাকে যা শাউট করতে হবে না, প্লিজ আমাকে চান্স দেন। আপনি যদি একটা কিছু হন, আপনাকে অটোমেটিক খুঁজে নেবে। কেন? আমরা আশরাফুল মাখলুকাত বলে না, উই আর দ্য বেস্ট অফ দ্য ক্রিয়েশনস। এটার কারণ জানেন? আপনাদের খুব সিম্পল একটা জিনিস দেখেন, আমি 6 ফিট লম্বা, 2 পায়ে দাঁড়ায় আছি 2 ইঞ্চি, হ্যাঁ? 13 বিলিয়ন বছর হয়েছে পৃথিবীর বয়স, এখন পর্যন্ত এরকম সিমিলার একটা জিনিস তৈরি করা যায়নি যে অটোমেটিক্যালি মাইক্রোফোনটা ধরে দাঁড়ায় এখান থেকে এখানে হেঁটে যাবে। জাপানিজরা অনেক ট্রাই করতেছে রোবোটিক্স নিয়ে, রোবট হলে কাছাকাছি। জাপানিজরা আসিমোর নাম শুনছেন? আসিমো একটা রোবট আছে জাপানিজদের, আসিমো নামে, হোন্ডা কোম্পানি বানাইছে। 25 বছর ধরে এটা নিয়ে গবেষণা করছে। ওটা কি করে? যেটা করে কি, ওইটা ট্রে নিয়ে একদিন নাকি যে অন্য দেশের ইনভেস্টররা যখন আসে, তখন জাপানের সিইও রুমে হন্ডার, ও ট্রে নিয়ে একটু খাবার নিয়ে আসে এভাবে। আমাকে একটু আগে কফি দিল না একটা লোক, আপনারা খেয়াল করছেন? আমি বসছিলাম, আমাকে এক্সট্রা তেল দেওয়ার জন্য কফি নিয়ে আসলো। এই কাজটা করানোর জন্য জাপানের মতো একটা উন্নত দেশের লোকজন 30 বছর ধরে চেষ্টা করতেছে যে এভাবে এসে একটা রোবট একটা কফি দিয়ে একটা স্মাইল দিবে। এই জিনিসটা এখনো করতে পারেনি। দ্যাটস ওয়াই আপনি আমরা কিন্তু অটোমেটিক্যালি কাজগুলো করতে পারছি। আমি পয়েন্টটা বোঝানোর চেষ্টা করছি। হাজার মানুষ মিলে এরকম একটা পিস তৈরি করতে পারেন। আমি আমার কথা বলছি না, মানে আপনাদের সবার মধ্যে এরকম একটা বডি, নার্ভাস সিস্টেম এই জিনিসটা তৈরি করতে পারে নাই। এত কষ্ট করে যখন বানানো হয়েছে, all of you are actually mal. Yes. Every one of you is superstar. Every one of you is a superstar. Trust me. এই জিনিসটা এত ক্যাপাসিটি, এত নলেজ, সায়েন্স দিয়ে এখন পর্যন্ত সিমিলার আপনার আমার মতো একটা সিমিলার জিনিস বানাইতে পারে নাই। You have to first respect yourself. You have to respect yourself. যে আমাকে বানানো হয়েছে হাত পা দিয়ে এইভাবে। আপনারা আইসিইউতে কে গেছেন? ইন্টেনসিভ কেয়ার ইউনিটে, হাসপাতালের। আধা ঘন্টা দাঁড়ায় থাকলে বুঝবেন যে আপনি কতটা লাকি। আধা ঘন্টা চিল্লাইতেছে ক্যান্সারের পেশেন্ট, যে আমাকে একটা মরফিন বা কিছু একটা দেন, বিকজ ও তো উপরে ব্যথা না,
কাটলে তো বডির মধ্যে দেখা যায় রক্ত, ক্যান্সারের পেশেন্ট ভেতরে রগে রগে কোষে কোষে ব্যথা। আমি আপনি ম্যাক্সিমাম কি ব্যথা পাইছি, ছোটবেলায় রিক্সা থেকে পড়ে গেছি বা খেলতে গিয়ে বাড়ি খাইছি বা হাত ভাঙছি, এইটুক দ্যাটস ব্যথা ম্যাক্সিমাম। When the cancer patients in the terminal illness যাদের, তারা কোষে কোষে ব্যথা পায়। এই মুহূর্তে আমরা এখানে বসে আছি, চিল করতেছি, লাখ লাখ মানুষ ইজ ইন সিভিয়ার কন্ডিশনে আছে, রাইট? Please, first of all, love yourselves. That's my first request. I love myself. I love whatever I have. I love myself and I'm always grateful to my creator for this thing. এই ফার্স্ট ফিলিংসটা যখন আসবে, যখন আপনি চিন্তা করবেন যে আমি আসলে তো একটা কিছু, why I am spending time thinking of all the other things and আমাকে ও কিভাবে পাত্তা দিল, কেন করলো না, আর বক্সটা এতটুকু করছে। আমি শুরুতে বক্সের ব্যাপারটা ক্লিয়ার করছি। আমি এইটুক দ্বারা আপনাদের এখানে বলতে পারি, আমি একটু আগে আপনাদের মতো এখানে বসে এখন আপনাদের মতো চিন্তা করতেছি, একটু পরে বের হয়ে গিয়ে আজকে গত 6 মাসের মধ্যে সবচেয়ে বড় ডিজাস্টার হয়েছে আমার ক্যারিয়ারে। সকালবেলা বেশি সফট এক্সপোর্ট আমাকে দেখে বোঝা যাচ্ছে না। মানে আমার শান্ত সাহেব জানেন, উনি জানতেন, উনি টেনশনে ছিলেন যে আমি আসতে পারবো। আমার ক্যারিয়ারের গত 6 মাসের মধ্যে সবচেয়ে বড় ডিজাস্টার হয়েছে। আমি হাসতেছি, আমার 4:30 মিটিং আছে, আপনাদের এখান থেকে বের হয়ে গিয়ে আমি ওখানে গিয়ে জি জি থ্যাংক ইউ ট্রাই করছি। অ্যান্ড ইট ইনভলভস ভেরি হাই অফিসিয়ালস অফ, মানে একদম মিনিস্টার লেভেলের লোকজনের সাথে আমাদের মিটিং করতে হবে, আমি বলবো জি জি থ্যাংক ইউ। তো আমি ওনাকে কমিটমেন্ট করেছি আমার 3টায় আসতে হবে। আমার মাঝখানে পৃথিবী উল্টায় গেছে, আমি কি ওনাকে বলবো না আমি পারবো না, আমি চলে যাই, আপনাদেরকে তাকে বলছি সরি আমি দুঃখিত, আমার একটা সমস্যা হচ্ছে, আপনারা মাফ করে দেবেন, যাই। আই এম নট ডুইং দ্যাট বিকজ আই অ্যাম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড। আমার একটা কমিটমেন্ট আছে, আমি এখানে একভাবে চিন্তা করছি, এখান থেকে যখন বের হয়ে যাব তখন আরেকটা চিন্তা করবো, আমি যখন রিক্সায় উঠবো তখন তার সাথে আরেকটা চিন্তা করবো, আমি যখন আমার ট্রফারের সাথে যাব তখন তার মতো চিন্তা করবো। আমার হাজার হাজার বক্স থাকবে, আমি প্রতিটা বক্সের মতো চিন্তা করার ক্যাপাসিটি অর্জন করতে চাই। I have hundreds of boxes, আমি সবার মতো করে চিন্তা করব। আমার অফিসের অ্যাকাউন্টেন্ট হইলে আমি তার মতো করে চিন্তা করার ক্যাপাসিটি চাই, আমার এমডি স্যার কিভাবে চিন্তা করে তার ক্যাপাসিটি চাই, আমার বাসার সামনে সবজিওয়ালা কিভাবে চিন্তা করে আমি তার মতো চিন্তা করতে চাই। এভরি সিঙ্গেল বডি, একজন নর্মালি মহিলা কিভাবে চিন্তা করে, পুরুষ কিভাবে চিন্তা করে, টিনেজার কিভাবে চিন্তা করে, ইউ হ্যাভ টু বি লাইক দ্যাট। আমাদের প্রত্যেকের ইস্যু হচ্ছে একটার মতো করে চিন্তা করি, বক্সটা ওইখানে একটা নিয়ে নিজের বক্সটা নিয়ে নিয়ে ঘুরতেছি, ওই বক্সের সাথে আরেক বক্সে ধাক্কা লাগাই। ওয়ান, ব্যবসা করবো নাকি চাকরি করব, দ্যাটস ওয়ান থিং, রাইট? আমাদের দেশে প্রচুর কনফিউশন আছে এবং শুরুতে আমরা ধরে নিচ্ছি চাকরির মধ্যে বাংলাদেশে শুধুমাত্র সরকারি চাকরি সবচেয়ে সম্মানজনক। সম্মান অটোমেটিক বানিয়ে নিচ্ছি আমরা, সিল বানিয়ে নিচ্ছি, এটাতে সম্মান হচ্ছে। সিরিয়াসলি আপনার ঠান্ডা চিন্তা করেন, কয়জন জেনুইনলি মিউনিসিপ্যালিটির যে ঝাড়ু দেয় তাদেরকে আসলেই সম্মান করেন? মিথ্যা কথা বলবেন না। কয়জন জেনুইনলি যে ঝাড়ু দিচ্ছে মিউনিসিপ্যালিটি সকালবেলা? রেসপেক্ট করি না। আমাদের মধ্যে রেসিজম আছে, একজন করে, আপনি করেন? শিওর? ওকে, থ্যাংক ইউ। অবশ্যই এটা অনেক দুর্বল ছিল, অবশ্যই করি, আব্দুল্লাহ বলেছি, সরি, অত অন্য কারণে আমি দুষ্টামি করছি, জাস্ট টু এই যে সিরিয়াস হয়ে গেছে। ডোন্ট বি, ফিল ফ্রি, কি ভাই করি। আপনি অটোমেটিক, আপনি যদি করেন আমরা টের পাইতাম। আপনি বলবেন বস আমি করি, চোখ মুখ দেখে আমরা টের পাবো, বিকজ আমাদের পুরো সেন্স। আই লাভ দিস হিউম্যান বডি থিং, মানে এত সুন্দর করছে, অপটিক্যাল সায়েন্স সো বিউটিফুল, কাইনেটিক মোশনস, নার্ভাস সিস্টেম, প্রোগ্রামিং, এটার পর এটা করবো। সো ইটস বিউটিফুল। সো আমরা বেসিক্যালি চাকরি করতে গেলে ইত্যাদি ক্ষেত্রে ফ্যামিলি থেকে বলে যে এটা করা যাবে, ওইটা করা যাবে। সো ফার্স্ট অবজেক্টিভ, পুরো জিনিসটা এক্সপ্লেইন করবেন আপনার ফ্যামিলিদেরকে। মম অ্যান্ড ড্যাড, পৃথিবীতে ঢাকা ছাড়াও আরও হাজার হাজার শহর আছে, পৃথিবীতে এই একটা চাকরি ছাড়াও আরও অনেকগুলো প্রফেশন আছে, এক্সপ্লেন করানোর চেষ্টা করবেন। এর মধ্যে আপনার অনেক আত্মীয় এসে বলবে ছেলে কি করে, ও দোকানদারি করে, ব্যবসা করে, বুঝছি, আমার ছেলে তো এটা হয়েছে ওইটা হয়েছে। উনি বললেন জি থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, উনি যেটা বলেছিলেন স্যার আপনার খুব ভালো লাগছে, আপনি, আমি ওই বাংলাটা উচ্চারণ করছি না, ডগ অ্যান্ড দেন আই লাভ ইউ, একটা এক্সাম্পল দিলেন না একটু আগে, এই ডগ আই লাভ ইউ, হ্যাঁ আই লাভ ইট। আপনাকে যখন এখন থেকে কেউ এক্সপ্লেন করার চেষ্টা করবে, ও আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি, আমি তো আইবিএ, আমি অ্যাকচুয়ালি আইবিএ, সরি, হ্যাঁ আপনি তখন বলবেন থ্যাংক ইউ। কিন্তু ও আপনার সাথে কেন ভাবটা নিল এটা কখনো চিন্তা করেছেন? কেন? কে বলতে পারবে? আমরা যে ভাগাভাগি করি না, কেন ভাব নিচ্ছে? সুযোগ না, অহংকার না, সে প্রথমেই who's that? I want to kiss that guy. Who's that? Yeah, trust me.
সে ভাব নিছে কারণ আপনি আপনি ন্যাশনাল পড়েন বা আরবিতে পড়েন, বাংলায় পড়েন, ইংলিশে পড়েন, আপনি প্রথমেই দেখাই দিচ্ছেন। আমি তার সাথে প্রথমেই আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং কাপড় চোপড় কথাবার্তা দিয়ে বোঝা যাচ্ছে যে ওর সাথে আপনি আসলে দাঁড়াইতে পারবেন। আপনি প্রথমে গ্রাউন্ডটা ছেড়ে দিচ্ছেন এবং তার অনেক কারণ আছে। আইবি এর বা বাইরে থেকে পড়ে আসা একটা ছেলে যেভাবে ড্রেস আপ করেছে, যেভাবে কনভারসেশনটা শুরু করেছে, আপনি সেভাবে করেন নাই। জস প্রোগ্রাম করলাম, এমনি স্যারকে বলবো দেখছেন স্যার কি সুন্দর প্রোগ্রাম হলো। আপনার কি হবে? হোয়াট অ্যাকচুয়ালি উইল হ্যাপেন টু ইউ? আপনি কি অ্যাকচুয়ালি নোট নিচ্ছেন? এখানে আমি 2-1 জনকে নোট নিতে দেখছি, যাদের দরকার নাই হয়তো নোট নেওয়া, তারা নোট নিচ্ছে কয়েকজন। সেটা আবার চিন্তা করবে কতক্ষণ পরে। মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ উড বি, আপনি যে একটু চিন্তা করেন আমি এটা ছিলাম, এটা হইতে চাচ্ছিলাম, মাঝখানে আটকে গেছি, এই জন্য কীভাবে ছোটা যায় এই জন্য একটা সেমিনারে গেছিলাম। ওরা কি জানি বলছে, মাঝখানে একটা লোক আসছিল সোলামান শোকন, খুব মজা মজা করছে। হ্যাঁ উনি কী করেছে ভুলে গেছি, ওনার সাথে ছবি তুলছি। জস, আমার উপকার হইলো, আপনার ছবি যাবে, আপনার বন্ধু জিজ্ঞেস করবে এটা কে রে, তখন আপনি আবার আমার নামটা বলবেন, নতুন একজন আমার নাম জানবে, আপনার কি হবে? সো ভেরি ফার্স্ট কোয়েশ্চেন, ডু নট গিভ এক্সকিউজেস অ্যান্ড আস্ক ইউরসেলফ, আমার স্কিল, আমি আসলেই কি মাল, আমি কোন স্ট্যান্ডার্ডে পড়ি, আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার এই স্কিলগুলো আছে কিনা, না থাকলে কেমন এটা বাড়াবো। দ্যাটস দ্য সিম্পল থিং। এটা না হইলে ডু নট এক্সপেক্ট রিওয়ার্ড। নেচার কাউকে এত কষ্ট করে কাউকে তুলে দিবে না। মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ দোপে হাঁটা লোকজন আছে বাংলাদেশে, আপনি না হলে অন্য একজন পাবে। উই লিভ ইন এ হাইলি ডেন্স কান্ট্রি। পৃথিবীর কোনো জায়গায় এক স্কোয়ার কিলোমিটার এরকম লাখ লাখ লোক থাকে না। ট্রাস্ট মি, এটা একটি পিকুলিয়ার আমাদের এই জায়গাটা, এই বদ্বীপের ব্যাপারটা এটা খুবই অবাক কাণ্ড। আমি জানি না কেন, এটা লুঙ্গির কারণে হইতে পারে, অন্য কিছু কারণে হইতে পারে, বাট উই আর সো মেনি পিপল ইন দ্য You guys are really bad. I gave a very scientific example. You guys took it to a different level. এত হাইলি ডেন্স কেউ নাই আমাদের দেশে। একটা জিনিস সস্তা পাওয়া যায়, মানুষ। সেখানে অ্যাভারেজ হয়ে থাকলে তো লাভ নেই। আমাদের যে মানুষ এত বেশি পাওয়া যায়, 5 ফিট 8 ইঞ্চি ডিগ্রি পাস করা, যদি বলি আমি, দাঁড়ায় যাবে লাইনের সামনে, রাইট? আমার তো 5 ফিট 8, আমি ডিগ্রি কলেজ পাস। 5 ফিট 8 ডিগ্রি, গুড ইংলিশ। তা আপনি জানতেন না? যে জিজ্ঞেস করবে পৃথিবী যে বড় হচ্ছে, এই জিনিসগুলো লাগবে। 5 ফিট 8 ডিগ্রি কলেজ, কম্পিউটার লিটারেসি। আপনারা অনেকে অনেক কথা বলবে। মার্কেটিং জিনিসটা, কলেজের প্রথম দিনের কথা কার কার মনে আছে, বা ইউনিভার্সিটির? রেইজ হ্যান্ড। দ্য প্রিটি লেডি ওভার দেয়ার। আপনার প্রথম কি ছিল মাথায়? কলেজের প্রথম দিন কি মনে হইতো? কলেজের প্রথম দিনের ফিলিংসটা বলেন। কলেজে যখন ঢুকলেন, ভাবটাই আলাদা। ভাবটাই আলাদা একটু। I'm gonna link that to marketing. আমার আন্ডারস্ট্যান্ডিংটা আমি এক্সপ্লেন করব। মার্কেটিং যে ব্যাপারটা বলে, ভাবটাই আলাদা। প্রথমে আপনার মনে হলো না সবাই আমাকে চিনতো বা আসছি নতুন একটা জায়গা, মানে নতুন জায়গায় আসছেন আপনি? না, এমন মনে হয়নি। কি মনে হয়েছে? আমাকে তো সবাই চিনবেই, আমি বুঝছি। ওনার একটা ভাবা, আমাকে তো চিনবেই, আমি যখন হেঁটে যাবো সবাই তো চিনবেই আমাকে, ব্যাপার না। মানে ভেরি কনফিডেন্ট অ্যাপ্রোচ। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ হ্যাভ এ সিট। আমি আপনাকে একটু উদাহরণ দিব, অন্যভাবে নেবেন না। মার্কেটিং কেন করি? কোন একটা প্রোডাক্ট বা সার্ভিসের ব্র্যান্ডের জন্য। টাইপরাইটার হইতে পারে, ফালুদা জুস হইতে পারে, কাচ্চি বিরিয়ানি হইতে পারে, যে কোনো কিছু হতে পারে। এটা কারো একজনের কাছে বেচবো বা তাকে দিয়ে সেটা সার্ভিসটা নেওয়াবো, রাইট? কলেজে কি হয়, যখন আপনি কলেজের প্রথম দিনে, মিলওয়ার্ড ব্রাউন নামে একটা রিসার্চ এজেন্সি আছে, ইটস এ গ্লোবাল কনসাল্টিং অ্যান্ড রিসার্চ ফার্ম। ওরাও পুরো ব্র্যান্ডিং এর পুরো ব্যাপারটাকে, এবং দুইটা মিলায় আমি উদাহরণটা দিচ্ছি। দিস ইজ ফ্রম এ ভেরি স্টাবলিশড ফিলোসফি। আমরা যখন কলেজে প্রথম দিন ঢুকি বা ইউনিভার্সিটিতে ঢুকি, আমরা কি করার চেষ্টা করি? আমাদের সামনে যে সবাই আছে তারা আমার অডিয়েন্স, মানে টার্গেট কনজিউমার। বুঝেন, মার্কেটিং এর প্রধান কাজটা হচ্ছে কি? টার্গেট কনজিউমারের কাছে যাইতে হবে, পৌঁছাইতে হবে। সো কলেজে গেলে কলেজের বাকি ফ্রেন্ড যারা আছে তাদের সামনে নতুন যখন গেলেন আপনি নতুন প্রোডাক্ট, মনে করেন আপনি নতুন চকলেট একটা, আপনার নতুন চকলেট, ক্যাম্পাসের সবাই আপনার পটেনশিয়াল কাস্টমার। হয়তো আমাকে কিনতে পারে সে, আমি কেনা শব্দটা বলতেছি, পটেনশিয়াল কাস্টমার। প্রথম কাজটা কি করতে হবে আপনাকে? আমি যে একটা চকলেট, এটা একটু বলতে হবে, মানুষ জানতে হবে যে একটা চকলেট আসছে কলেজে, রাইট? কলেজে আমরা যেটা করতাম, মানুষের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতাম। অ্যাটেনশন পাওয়ার গেলে কি করতাম? অনেক চকলেট ঘুরে বেড়াচ্ছে, নতুন অনেক চকলেট ঢুকছে, হ্যাঁ, আমি যে ঘুরে বেড়াচ্ছি, আমরা তখন এই 2-1টা চকলেট, এই সব চকলেটের মধ্যে নজরে পড়ে কেন 2-1টা চকলেট?
ওদিকে লাল প্যান্ট পরছে, ওদিকে গিটার বাজায়, ওর দিকে চুল বড়, সবাই দেখবেন একটা না একটা কিছু সিস্টেম করে নজরে পড়ার চেষ্টা করে, রাইট? ও একদম খুব সুন্দর হয়ে সেজে আসে, আর একটা ছেলে একদম আসে এরকম করে হাঁটে, এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টর, ইয়া অ্যাবসলিউটলি। সো মার্কেটিং এর প্রথম কাজ হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, একদম প্রথম কাজ। আমি যে আছি, আমি যে একটা নতুন চকলেট কলেজ ক্যাম্পাসে আসছি, এইটা যাতে সবাই জানে। সো দিস ইজ কল অ্যাওয়ারনেস বিল্ডিং। একদম প্রথম ধাপটা হচ্ছে আপনি যে আছেন এটা যাতে মানুষ জানে। আমরা প্রায় চিন্তা করি কি, না 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 আমার খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট, মানুষ খুঁজে নিবে আমাকে, মানুষের টাইম নেই, এত বেশি অপশনস হয়ে গেছে এখন। ইউ হ্যাভ টু রিয়েলি নিজের ঢোলটা একটু হালকা পিটাইতে হবে। দিস কল দ্য ফার্স্ট থিং ইজ অ্যাওয়ারনেস। সেম জিনিসটা আমি একটু আবার কলেজে ফিরে যাই, আমি আমার এক্সপ্লেনটা করে যাই। কলেজে ঢুকে যখন আপনার কাউকে ভালো লাগে, ফর এক্সাম্পল, লাগে না? আপনাদের ওয়াইফের কথা চিন্তা করেন, গার্লফ্রেন্ডের কথা চিন্তা করেন, বয়ফ্রেন্ডের চিন্তা করেন। আমার যখন কাউকে ভালো লাগে, আমি কি করার চেষ্টা করতাম? আমি যে আছি ওর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতাম না? ওর বাসার সামনে, হ্যাঁ, ও যে বাসার সামনে যায়, সেখানে রাস্তায়, ও যে লাইব্রেরিতে যায়, ক্যান্টিনে যায়, দাঁড়ায় থাকার চেষ্টা করতাম না? কেন করতাম? আমি যে আছি এটা যদি একটু টের পায়, চোখে পড়ার জন্য। ব্র্যান্ডগুলো সেম কাজ করে। কারোর সাথে আপনি সম্পর্ক, সাইকোলজিক্যাল সম্পর্ক করতে যাচ্ছেন, যখন সে খেয়াল করে, এই খেয়াল করার পরের কাজটা যখন বুঝে গেলেন আমাকে খেয়াল করে ফেলছে, খেয়াল করার পরের ধাপ হচ্ছে কনসিডারেশন। ওকে দেখলাম এরকম একটা ছেলে আছে, ওকে আমি কেন পাত্তা দিব? অনেক ব্র্যান্ডস ঘুরঘুর করতেছে, আমি এই ব্র্যান্ডটাকেই কেন পাত্তা দিব? আমি আপনাদেরকে বেসিক্যালি সিডিএফ বলছি, কনজিউমার ডিসপোজিশন ফানেল। কিভাবে একজন কনজিউমার, কিভাবে মার্কেটিং একটা পলিসি অ্যাওয়ারনেস থেকে একদম বিক্রি পর্যন্ত চলে আসে। আমি জাস্ট শেষ করে দিয়েছি খুব অল্প সময়ের মধ্যে। আপনাদের মনে আছে ওই যে যখন আপনার কাউকে পছন্দ হলো, তার সামনে ঘোরাঘুরি করলেন, তাকে ইমপ্রেস করার জন্য, তাকে বোঝানোর জন্য কি কি করতেন? ফর এক্সাম্পল, আমি যদি সবজি বিক্রি করতে, মাছ বিক্রি করতে চাই বাংলাদেশে, এখন বলতে হবে কি, আমি ফরমালিন ছাড়া ফ্রেশ দোকান থেকে ওখান থেকে তুলে নিয়ে আসি, জিনিসটা দেখাইতে হবে। প্রথমে বলতে হবে আমি মাছ বেচি, দ্যাট ইজ অ্যাওয়ারনেস। তারপরে বলতে হবে আমার মাছ, হ্যাঁ বুঝছেন মাছ বেচেন, তো আমি কি করবো? আমি আপনারটা কেন কিনবো? এই উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন যে প্রথমে ঘুরঘুরটা করতে হবে। কিন্তু ফর এক্সাম্পল গ্র্যাব টু বাই, আপনাকে আগে জানাইতে হবে যাদেরকে বলতেছেন, কিন্তু ওকে বলতে হবে যে আমি আছি গ্র্যাব টু বাই। যার একটা প্রথম কাজ আপনি এখানে করছেন, আমি এখানে দেখছি যে গ্র্যাব টু বাই আছে, এটা তো অ্যাওয়ারনেস হয়েছে। ওনাদের অনেক জানে না। আমি যদি বলি যে গ্র্যাব টু বাই এখানে দেখছেন আপনার অ্যাওয়ারনেস, কেন গ্র্যাব টু বাই যাব, এটা হচ্ছে পরের ধাপ। ওটার জন্য উনি একটু এক্সপ্লেইন করেছিলেন, আপনি এক্সপ্লেইন করেছেন। দ্যাট ইজ কল উনি কনসিডারেশন ক্রিয়েট করার চেষ্টা করেছেন। পাত্তাটা কিভাবে কেন দিবেন সেটা উনি এক্সপ্লেইন করার চেষ্টা করেছিলেন। দ্যাট ইজ কল কনসিডারেশন। দ্যাট ইজ কল কনসিডারেশন। কনসিডারেশনের জন্য আপনারা কি করেন? হিউম্যান রিলেশনশিপের কথা বলছি। পরিচয় হলো, একটু ডেটে গেলেন, একসাথে একটু বসলেন দুইজন। এই কনসিডারেশনটা করার সময় ও না, পছন্দ হলে বান্ধবীকে দিয়ে আমরা বলাই না, এই বলো ওকে, বলো আমার খুব পছন্দ হয়েছে, আমি ওর সাথে একটু কথা বলতে চাই একান্তে, আমি কিন্তু এরকম 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 একটু বুঝায় বলো। এই সেম কাজটাই কনসেপ্ট উনি কিন্তু একটু বলছে, গ্র্যাব টু বাই এরকম 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 এরকম। আপনাদের সাথে একটু এর পরে ধাপ হচ্ছে আপনার সাথে একটু ওয়ান টু ওয়ান, আপনি একটু গ্র্যাব টু বাই ঢুকবেন, দেখবেন উনি যে কথাগুলো বলছে, উনি বলছে কোয়ালিটি কয়েকটা প্রোডাক্ট, আপনি একটু চেক করবেন, রাইট? এই ডিসকাশন একটু এলোমেলো হচ্ছে, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি দুটো জিনিস মিলাচ্ছি, ব্র্যান্ড বিল্ডিং এবং সম্পর্ক বিল্ডিং সেম। গ্লোবালি বলা হয়েছে যে মানুষের সাথে একটা মানুষের সাথে আরেকটা মানুষের যে সম্পর্ক তৈরি হওয়ার যে ধাপগুলো, তার সাথে ব্র্যান্ড এবং কনজিউমারের সম্পর্কের ধাপগুলো সেম। আমরা যেটা করি, কাউকে পছন্দ হলে সে আগে যখন নোটিস করায়, তখন আমার সম্বন্ধে অনেক কথা বলি তাকে, আমি কিন্তু এই জানো, আমি কিন্তু অনেক ভালো গিটার বাজাতে পারি, আমি অনেক ভালো নাচতে পারি, অনেক ভালো রান্না করতে, এগুলো বলি। ওইটা বলাই কনসিডারেশন ক্রিয়েট করার চেষ্টা করি। উনি যেমন বললেন আমরা প্রফিট রাখবো না, এই করবো সে করবো, কি আপনি প্লিজ আমাদের ট্রাই করেন। আপনি ট্রাই করলেন, বলেন চলো ঠিক আছে তোমার সাথে ডেটে যাব। ঠিক ওনার কথা শুনে আপনি বলেন ঠিক আছে আমি গ্র্যাব টু বাই ট্রাই করবো। অ্যাওয়্যার ছিলেন, উনি অনেক কথা বলাতে কনসিডার করলেন, কনসিডার করার পরে বিশ্বাস করে আপনি গেলেন পারচেস করতে, কিনতে গেলাম সার্ভিসটা। শুরুতে কি বলছিলেন, অনেক ভালো নাচি, অনেক ভালো গিটার বাজাই। কিনতে বসে যখন কথা বলছেন একটু গিটারটা বাজায় দেখাও তো, এইখানে অনেকে ধরা খায় ব্র্যান্ড বিল্ডিং মার্কেটিং করতে গিয়ে। এত বানি দিছে, যখন অ্যাকচুয়াল সিচুয়েশন আসছে তখন সেটার সাপ্লাই করতে পারে না। এমন কিছু বললেন না আপনার মার্কেটিংয়ে বা আপনাদের পলিসি বা ব্যবসায়, যেটা আপনি আলটিমেটলি ডেলিভার করতে পারবেন না। বাট অলওয়েজ রিমেম্বার কনজিউমার ডিসপোজিশন ফানেল। আমি একটু বলে দিই, অ্যাওয়ারনেস, আমি যে আছি
এই ঘুরঘুর কনসিডারেশন, আমি কেন আমাকে আপনি পাত্তা দিবেন সেটা এক্সপ্লেন করবেন। পাত্তা যখন দিতে আসবে আমাকে যাতে খুঁজে পায় যেখানে যেখানে আমাকে থাকার কথা ছিল, এবং আমাকে কিনে নিয়ে বাসায় যাওয়ার পর আমি যা যা বলেছিলাম যে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে সাদা করে এই কথাগুলো যাতে ঠিক থাকে, এবং এতই ভালো যাতে অন্যকে অন্য কিছু বললো আপনি যাতে চেঞ্জ না করেন। Now let's coming back, I'll just finish up in couple of minutes. There are other audience, other speakers as well. পেছনের এই ব্যানারটা কতজনের কাছে ওয়াও লেগেছে? ওয়াও লাগছে? শান্ত হয়ে, তোমার কাছে লাগবেই ভাই। হ্যাঁ, এটা কি আরো বেটার হইতে পারতো? সো এখান থেকে শুরু। মার্কেটিং হচ্ছে ব্যক্তিত্বের মতো, এক একজন এক একটা ব্যক্তিত্ব না? সো আমার কাছে যেমন মনে হচ্ছে আরো ওয়াও হতে পারতো। এই জায়গা থেকে গবেষণা শুরু করতে হবে যে, এবং দ্যার ইজ এ নিউ থিং কল লেস ইজ মোর। যত কম থাকবে জিনিসপত্র তত বেশি স্টাইলিশ হবে। মার্কেটিং ইজ দ্য অ্যাপেলের মার্কেটিং দেখবেন, অ্যাপেলের ওয়েবসাইটে ঢুকবেন, অ্যামাজনের ওয়েবসাইটে ঢুকবেন, কি কালার ইউজ করছে, কেন ইউজ করছে, কিভাবে করছে, এটা এইভাবে কেন লিখছে, কোন ফন্ট ইউজ করছে, এই জিনিসগুলো নিয়ে গবেষণা করবেন। সো দিস ইজ নট এ ফাংশনাল ট্রেনিং, সো আই উইল নট বোর ইউ গাইজ উইথ দ্যাট অল দ্য আদার থিংস। লেটস কামিং ব্যাক টু দিস দ্য আউট অফ দ্য বক্স থিং। আই হ্যাভ অনলি ওয়ান রিকোয়েস্ট। আমরা যখন মজা করে, আমি একটুকে মজা করে কথা বলছিলাম তখন সবাই আগ্রহ নিয়ে শুনছিলেন। আমি যখন এই মার্কেটিংয়ের দিকে গেলাম, আমি পুরো রুমের বডি ল্যাঙ্গুয়েজ এবং নিঃশ্বাস শব্দে বুঝতে পারছি আপনি বলছেন ছেড়ে দে, বাইজা যাই, আর না হইছে। দ্যাট ইজ ওয়ার অ্যাভারেজ পিপল অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি পিপল ডিফারেন্সিয়েট হয়। এক্সট্রাঅর্ডিনারি পিপল বলবে একটুকে মজা লাগতেছিল, হ্যাঁ সেও মজা দিচ্ছিল, আমিও মজা নিচ্ছিলাম, জোস। তারপর কি জানি বলা শুরু করলো, আমি একটু ঝিমানো শুরু করলাম, আমার বডিও রিঅ্যাক্ট করা শুরু করলো। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। যারা রিয়েলি সামথিং তারা চিন্তা করবে মামা কি বলতেছে, এটা শুনি তো, এই শব্দটা তো আমি শুনি নাই, বোরিং লাগতেছে না। বোরিং কেন লাগবে, যেহেতু শুনি নাই আরেকটু শোনার চেষ্টা করি, নোট রাখি। যে জিনিসটা আপনি বোঝেন না, আনচার্টেড টেরিটরি, যেখানে আপনি কখনো যান নাই, যেই শব্দগুলো আপনি কখনো শোনেন নাই, সেখানে সবচেয়ে বেশি অ্যাটেনশন দিতে হবে। আমি গত 20 মিনিট ধরে ইচ্ছা করে টোন আপ করতে পারতাম, অনেক মজার এক্সাম্পল দিতে পারতাম, দেই নেই। জাস্ট টু সি কয়েকজন ঘুমাইছেন এর মাঝখানে, আমি জানি, কিন্তু আপনি ভাবতেছেন দরকার নাই, আগের আমি তো অ্যাকাউন্টিংয়ে কোন প্রোগ্রামে আসছিলাম। দিস ইজ দ্য ডিফারেন্স, লেডিস এন্ড জেন্টলম্যান। দিস ইজ দ্য ডিফারেন্স, দ্যাটস হোয়াট ডিফারেন্সিয়েটস আস ফ্রম অ্যাভারেজ পিপল। আপনি যেটা না বুঝবেন ওটাতে সবচেয়ে বেশি অ্যাটেনশন দিবেন। আমি বুঝুম না কেন উনি কি বলতেছে, সোলামান যখন এখানে দাঁড়ায় সিডিএফ কি বোঝানোর চেষ্টা করতেছে, কি কি বলতেছে, বুঝি না কেন, বুঝবো না কেন, উনি কি এমন কুতুব যে আমি উনি একটা কথা বলবে আর আমি বুঝবো না? না, এই ফিলিংসটা বাড়াইতে হবে। উনি কি বলছে আমি বুঝবো না, আমার ঘুম আসতেছে কেন, কি বলতেছে বুঝছি তো, হ্যাঁ হ্যাঁ সম্পর্ক, কলেজ, হ্যাঁ হ্যাঁ ঘুরঘুর করতাম, এর সাথে মার্কেটিং এর কি মিলাইলো ভদ্রলোক? ও অ্যাওয়ারনেস, ও হ্যাঁ বুঝি নাই, অ্যাওয়ারনেস মানে কি ভাই? অ্যাওয়ারনেস মানে কি? অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনার সম্বন্ধে যে জানেন এটা জানানো। যেখানে আপনি আটকে যাবেন, যেখানে আপনার ব্রেইন বডি বলবে যে গিভ আপ, বাদ দে, শোনার দরকার নাই, ওইখানে নিজেকে চ্যালেঞ্জ করবেন। এবং ওখানে কেন চ্যালেঞ্জ করেন, আপনাদের কেন ইয়ে হয়ে যাচ্ছিল, কারণ আপনি ভাবছেন আমার বক্স তো এটা না, আমার তো মার্কেটিং জানা দরকার নেই, ধরো আমি তো ব্যবসা করি সাধারণ, আমার তো মার্কেটিং, এই বক্সে এইটুকু ছিল না। আপনার বক্সের বাইরে একটু আলাপ শুরু করেছি, আপনার বডি মাইন্ড সবকিছু ছেড়ে দিচ্ছে। Ladies and gentlemen, this is a practical damn example. Look at me everybody, I am the speaker. আমার দিকে যেই মুহূর্তে আপনার বক্সের বাইরে গেলাম, বডি মাইন্ড হাই সব, এই যে আরো কয়েকজন করছে। যেই মুহূর্তে আপনার বক্সের বাইরে গেলাম, আগেই ভালো ছিল, একটু ডাল লাগতেছে, এই স্পিকারকে না আনলেই তো হইতো, যখন শুনছিলাম অনেক কিছু, আমার তো দেখি ফাংশনাল কথাবার্তা বলতেছে, আমি মার্কেটিং দিয়ে কি করবো? দ্যাট ইজ ওয়ার আসল যারা কুতুব ওরা মজা পাওয়া শুরু করবে। এই মামা হ্যাঁ আগেরগুলো বুঝছি, ফাইজলামি করতেছিল, কিন্তু এখানে কি জানি বলতেছে, এটা বোঝার চেষ্টা করি তো, এই বুঝতেছি না কেন? না না আমি তো শুধু আরবি মিডিয়াম নিয়ে পড়াশোনা করি, আমার এগুলো পড়ার দরকার নেই। না 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 আমি একটু রিলিজিয়াস আছি, উনি কি সম্পর্ক নিয়ে কথা বলতেছে কেন? এই না আমি তো একটু আমার তো ব্যবসা মার্কেটিং তো অনেকদিন করছি, আমার নতুন মার্কেটিং কিছু শেখার দরকার নেই। যেইখানে আপনার বডি এবং মাইন্ড আপনাকে আটকাবে সেখানে প্রশ্ন করবেন, বুঝবো না মানে কি জিনিস এটা? রকেট সায়েন্স তো বুঝি, রকেটও তো হ্যাঁ রকেট, পেছন থেকে কিছু একটা গ্যাস বাইরে, ওটা ধাক্কা দিয়ে উপর থেকে ধাক্কা দিয়ে উপরে যায়, আচ্ছা বুঝছি, এটার মধ্যে অন্য কিছু ইউজ করে। সো দ্যাট ইজ মাই রিকোয়েস্ট, দিস ইজ দ্য সেম থিং আই এম ট্রাইং টু ডু এভরি ডে। যেখানে আমি আটকে যাচ্ছি বুঝতেছি না, আই ট্রাই টু একলা এক্সকিউজ না দিয়ে না। আমি রিলিজিয়ন অনেক ভালো বুঝি না, আমি বোঝার চেষ্টা করতেছি, একটা বুঝতে গিয়ে বাকি 5টা পড়ছি। আমি গত 2500 থেকে 5000 বছর ইতিহাস পড়ছি, কোনটার পরে কেন আসলো, ক্রুসেড মানে কি, মারামারি কখন হইলো, আমাদের প্রফেটকে কেন নাম্বার 1 বলা হয়,
বাকিদেরকে কেন না, সেকেন্ড কেন অমুক, কেন দি 100 বই 100 জনকে মহামনীষীর কথা বলছে? হাউ মেনি অফ ইউ নো ওয়াই আওয়ার প্রফিট ইজ নাম্বার 1 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল? কেউ বলতে পারবেন? নট বিকজ ওনাকে শ্রেষ্ঠ মানব ইত্যাদি ইত্যাদি, এটা না। ওনাকে কেন সবচেয়ে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল হিউম্যান বিং বলা হয়েছে জানেন? উইথ ফুল রেসপেক্ট টু পিপল ফ্রম আদার রিলিজিয়ন ইন দিস রুম, আই এম জাস্ট গোনা মেনশন মাই প্রফিটস নেম, বাট আই ডু রেসপেক্ট ইয়োর ইন্ডিভিজুয়াল এনি রিলিজিয়াস বিলিফ। আপনি কখনো কেউ জিজ্ঞেস করছেন why he is being thought the most influential? the 100 বইটা কে পড়ছে? হচ্ছে মেইন অবজেক্টিভ। আপনাকে গাড়িতে চড়তে হবে, এই করতে হবে, নতুন যে ধারণা এগুলো একদমই ট্রু না। ask me, I am absolutely damn happy। আজকে এখানে আসছি, কথা বলছি, হ্যাপি। একটু পরে যাবো বসের ঝাড়ি খাবো, আই এম হ্যাপি। একটু পরে বাসায় যাবো, ব্যাগ বাজার করবো, বউকে দিব, ঝাড়ি খাবো, সব আই এম হ্যাপি। ইউ হ্যাভ টু বি জাস্ট হ্যাপি। এত টেনশন, এত কিছু, কি হবে, উনি পাত্তা দিল কিনা, ও কি বললো, সম্মান পেলাম কিনা, পদক দিল কিনা, আমার কি হবে, এত আসলে ইট ডাজন্ট ম্যাটার। ইট ডাজন্ট ম্যাটার। ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউরসেলফ এন্ড বি হ্যাপি উইদাউট হার্টিং আদার্স। বি জাস্ট হ্যাপি। জাস্ট সিং উইথ মি, হ্যাপি। I mean if you're happy, seriously. না বুঝছি, অনেকে না, এই পাশের কেউ হ্যাপি না। বলছে না হ্যাপি কেন হবো, আমি তো ক্রিকেট খেলি না। I'm just kidding. I'm just kidding. Ladies and gentlemen, it's been a true pleasure. It's been a true I'm just sorry. No hard feelings. I'm just kidding. He's a good friend. Choto bhai, I'm not anything. So I'm just saying, ladies and gentlemen, Aro honorable speakers will be here. My request that anyone can change, and all the people who are actually speaking here is an example that anyone can change. But আমার একটাই পয়েন্ট, প্লিজ নিজেকে যে সমৃদ্ধ না করা গেলে রিওয়ার্ড চাই। আমি সমৃদ্ধ হই নাই, আমি কিছু স্কিল ডেভেলপ করি নাই, আমি অনেক কাছে সম্মান চাচ্ছি, স্যালারি চাচ্ছি, টাকা চাচ্ছি, এটা করলে হবে না, ঠিক আছে? সো আই এম Solomon Sukhon, I am signing off, ladies and gentlemen. You can watch a couple of my other videos in social media, YouTube and Facebook, and you can always contact me over Messenger, Instant Messenger, and other tools. I would be glad to reply your questions, and I'd be more than happy if you 2-3 বছর পরে কেউ যদি বলেন যে we were in a seminar, then I did this, now I have achieved this. আজকে পাঠালেন রাত্রে, আপনার সেমিনার দেখছি জোস লাগছে, ওটা আমার উপকার হলো। আজকে ছবিটা পাঠালেন, আমার উপকার হলো। 2-3 বছর পরে বা 6 মাস 8 মাস আপনার সেমিনারে গিয়েছিলাম, এটা করার পর এটা করে এটা অ্যাচিভ করেছি ভাই, এই যে নেন ছবি। দ্যাট উইল বি দ্য অ্যাকচুয়াল। আদারওয়াইজ আমি ফেমাস হইলাম, আমার ফেমাস মানে তো লাভ নাই। ওকে, waiting to hear your success, not mine. Your success matters most. Thank you so very much.